টু মাই অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে আমাদের দীঘাতে ডে 2, আর এই ডে 2-র একটা পার্ট 1 অলরেডি আমার চ্যানেলে পোস্ট আছে, তো তোমরা যারা এখনও চেক করোনি অবশ্যই গিয়ে সেটি চেক করে এসো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু তোমাদের মতামত জানিয়ে দিও। আর এটা হচ্ছে পার্ট 2। তো তোমরা যারা পার্ট 1টা চেক করেছো তারা তো দেখেই নিয়েছো যে আমরা দীঘাতে হোলি কাটিয়ে চলে গিয়েছিলাম সাইট সিইং করার জন্য। প্রথমেই পৌঁছে গিয়েছিলাম চন্দ্রেশ্বর মন্দির, আর সেখানে বেশ ভালোভাবেই ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশে কিছু দেখার জন্য। কিন্তু সেখানে গিয়ে আমার শরীরটা ঠিক ভালো না লাগার কারণে আর সেরকম কোনো ক্লিপসই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে আমরা রুমে চলে এসেছিলাম, এসে একটু রেস্ট নিয়ে আবার বিকেল নাগাদ বেরিয়ে পড়েছিলাম যে সমুদ্রের সামনে একটু সময় কাটানোর উদ্দেশ্যে। তো দীঘাতে না সেই দিন বেশ ভালোই গরম পড়েছিল, তাই আমি একটু নিয়ে নিয়েছিলাম গোলা, আর সেটাকে নিয়ে সমুদ্রের সামনে একটু কয়েকটা ভিডিও ক্লিপস আর ফটো তুলে নিলাম। তারপরে আমরা সকলে মিলে গুটি গুটি পায়ে রওনা দিলাম ওল্ড দীঘার দিকে। আর সেখানে গিয়ে এরকম সমুদ্রের সামনে বসে চাটাকে নিয়ে বেশ সুন্দরভাবে বিকেলটা উপভোগ করলাম, আর কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে নিজেদের স্মৃতির পাতায় জমা রাখলাম। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জনকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। 2000 years later. তারপর আর কি আস্তে আস্তে যখন সন্ধে নেমে আসলো তখন আমরা সকলে মিলে উঠে পড়লাম আশেপাশের মার্কেটটা ঘুরে দেখার জন্য। এখানে রয়েছে নানান ধরনের দোকান, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের জিনিস, যেখান থেকে তোমরা তোমাদের পরিবারের জন্য বা কাছের প্রিয়জনের জন্য এখানকার স্মৃতি হিসেবে একটি ছোট্ট উপহার নিয়ে যেতে পারো। তো আমরাও কিছু টুকিটাকি নিজেদের জন্য শপিং করে নিলাম, আর এবারের মতন শেষবারের জন্য দু চোখ ভরে সমুদ্রটাকে দেখে নিলাম, যেন আবার কটা দিন এই স্মৃতি নিয়েই খুব ভালোভাবে দিন যাপন করতে পারি। তারপর রাতের সমুদ্র সৈকতের সামনে বসে খেয়ে নিলাম এই সুন্দর পাপড়ি চাটটা, আর তারপরে মা নিয়েছিল একটি আইসক্রিম। আমি একটুখানি খেয়েছিলাম, আমি আর আলাদা করে আইসক্রিম নিইনি কারণ আমার ঠিক ভালো লাগছিল না। তো তারপরে সেখান থেকে চলে এসেছিলাম আমরা আমাদের রুমের দিকে। তারপর রুমে আসার সময় রাত্রির ডিনার হিসেবে আমি নিজের জন্য নিয়ে এসেছিলাম একটা এগ চাউমিন, সেটি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো এখনকার মতো গুড নাইট। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, আর এই ভিডিও ক্লিপসটা আমি ঠিকঠাকই নিয়েছিলাম, জানি না কেন কিছুটা অডিও আসার পর তারপরে আসেনি, যার কারণে আমি এটা পুরো ভয়েস ওভারের মাধ্যমেই শেষ করছি। তো এখানে আমি বলছিলাম যে আজকে আমাদের দীঘাতে 3rd ডে, মানে লাস্ট ডে। আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো, যার কারণে রেডিও হয়ে গিয়েছি। তবে আমাদের বাস ছিল সকাল 6টায়, আর এখন হাতে প্রায় অনেকক্ষণই সময় আছে, আমরা বেশ তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। এখন বাজে প্রায় 4:45 মতো। তো চলো একটু সমুদ্রকে তাই টাটা বাই বাই করে আসি। আর দেখো বাইরে এখনও প্রায় আলো ফোটেনি, যার কারণে রাস্তার লাইটগুলো জ্বলছে। আর এখানে মানে সমুদ্রের ধারে এসে আমি ফ্ল্যাশটা অন করেছিলাম, জানি না কেন তাও বোঝা যাচ্ছিল না। আর সামনে যেই দেখছো লাইটগুলো জ্বলছে, ওখানে প্রায় অনেক মানুষজন ছিল যারা ফ্ল্যাশ অন করে ভিডিও টিডিও করছিল। তো চলো টাটা বাই বাই করা হয়ে গিয়েছে, এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো আজকের মতো ব্লগটি এইটুকুই। তোমাদের যদি কিছু অন্তত ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটি ছেড়ে যাওয়ার আগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও।